এখন ওসব রেখে আসুন দেখিনি, খেয়ে নিন। আসুন, মা কয়েছে ছেড়াদের আগে আপনি কোথাও যাবার কথা মনেও আনবেন না। মা ব্রাহ্মণদের কিছু জমি দান করতে চান, দেখছি কোন দিককার জমি দান করবেন। সে আপনি পরে দেখবেন, আগে খেয়ে নিন। বড্ড তাড়াহুড়ো করো তুমি। আপনি খান, আমি আপনার জন্য মিষ্টির পানা নিয়ে আসছি। আবার না খেয়ে বেরিয়ে যাবেন না জান। কি হলো? হ্যাঁ, তোমার মাথা ঘুরে গেল নাকি? তুমি এখানে বসো, আগে বসো। আমার খাওয়া নিয়ে তুমি ব্যস্ত হচ্ছ, নিজে সকাল থেকে কিছু মুখে দিয়েছো? ও কিছু হয়নি আমার। আপনি খেয়ে নিন, না খেলে আপনার আবার পরে খাওয়াবে না। খাওয়া তুমি আমার ছাড়ো, তুমি কি করছো? নিশ্চয়ই সকাল থেকে কিছু খাওনি, তাই জন্য এরকম হচ্ছে। দাঁড়াও, কবরেজ মশাইকে ডাকতে হবে। আর আমি মেজদিদিকে বলছি তোমার পাশে এসে বসুক এখানে। তো হয় আপনার এই সামান্য ব্যাপারের জন্য আপনি কবরেজ বৌদি করবেন না। বাড়ির সকলে চিন্তা করবে, আর এখনো বাড়িতে ঢের কাজ বাকি। আপনি বিশ্বাস করুন, আমার কিচ্ছুটি হয়নি, আমার কোনো অসুখ হয়নি। এই আপনাকে চুয়ে কইছি আমি। হ্যাঁ, কিছু হয়নি, এমনি এমনি মাথা ঘুরে গেল তোমার। হ্যাঁ, ছোট কুকি, পানাটুকু আনতে কি বুড়ি হয়ে গেলি? এই যে মেজদিদি, আপনার ছোট মনকে কিছু বলুন, তার তো মাথা ঘুরে সে পড়ে যাচ্ছিল। মাথা ঘুরে পড়ে যাচ্ছিল? আচ্ছা, এখানে রাখলুম, আমি দেখছি, আপনি তার। আর একটা কথা বলি, সবসময় অত বউয়ের ডাক খোঁজ করতে নেই। সবসময় ওরকম ডাক খোঁজ করলে কিন্তু বউরা মাথায় চড়ে বসে, বুঝেছেন? ডাক খোঁজ করতে নেই, মাথায় চড়ে বসে। মাথায় চড়ার আর কি বাকি আছে? ছোট খুকি, এখানে দাঁড়িয়ে আছিস সে বড়, ওদিকে তো তোর স্বামী অস্থির হয়ে মরছে। তা মাথা ঘুরছিল কেন? জানি না মেজদিদি। আমার সত্যি করে কত শরীর টরীর ঠিক আছে তো? ওমা, তুই কিছু কইছিস না কেন? তুই কিছু বুঝছিস নাকি? এখনো কিছু কইতে পারছি না গো মেজদিদি। বাবা মশাইয়ের কাজ মিটুক, এখন কিছু না কয় ভালো। ছেড়া তো মিটুক, তারপর আমি তোমাকেই কইব দাইম্মাকে ডাক দেবার জন্য। কি তুই মা হতে চলেছিস? আর তুই কইছিস যে এত বড় খবর কেন আমি কাউকে দেবো না? তা কখনো হয়? মতুবাবুকে দেখে তো মনে হলো তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তাই না? আমি না ক্যাচ করি, আমি মতুর। মিস্ত্রি আস্তে আস্তে, তুমি এখন একটু চুপ করে থাকো দেখিনি। আমি কথাখানা শুধু তোমাকেই কইল, তুমি কাউকে কিচ্ছুতে জানাতে যেও না। জানো? আচ্ছা ঠিক আছে, সে জানাবো না। না, তোর কথা মতন আমি ছেড়াতে পর্যন্ত কাউকে কিছু জানাবো না। কিন্তু তুই আমাকে কথা দে, যেই কটা দিন তুই নিজের খেয়াল রাখবি, ছুটোছুটি হুড়োহুড়ি কম করবি। তুমি সন্তান ছোট খুকি, এখন তো তোকে একটু সাবধানে থাকতে হবে নাকি? থাকবো মেজদিদি, কথা দিলাম। সত্যি কথা কইছি রে, বাবা মশাই চলে যাওয়ার পরে মনটা বড্ড ভার হয়েছিল। এই প্রথম বার একটু আনন্দ পেল। আর জান বাবা, নজ্জায় তো একেবারে লাল হয়ে গেছিস। এখন না হয় মতুর বাবু এই বিষয়ে কিছু জানেন না, কিন্তু যখন জানবে তখন তো তোকে তুলোয় করে রেখে দেবে রে। যাও যাও যাও, সাবধানে নিয়ে যাও, ভেতরে রাখো কি। যাও, এসো এসো, তাড়াতাড়ি হাত চালাও, কত কাজ পড়ে আছে। আচ্ছা, কৃষ্ণনগর থেকে মিষ্টি আসার কথা ছিল, এখনো পর্যন্ত তো এসে পৌঁছলো। ব্যবসায়ী আগে হালি করা সব কোথায় আছে? ব্যাপারটা কি হচ্ছে বলুন তো আমাকে। আগে আমি দেখছি। খোঁজ নিন। ওই তো এসে গেছে। কি ব্যাপার, তোমরা তো দেরি করলে কেন?
যাও যাও যাও, তাড়াতাড়ি ভেতরে গিয়ে কাজে লেগে পড়ো। যাও যাও যাও। আচ্ছা নায়মশাই, প্যারি কোথায়? আর শুনলাম নাকি মাধব এসেছে, তারা সব কোথায়? বোধহয় অন্দরে। অন্দরে ওই তো আসুন 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 আসুন, নমস্কার। এইদিকে সমস্ত আয়োজন করা হয়েছে, আসুন। গুরুদেবও আসছেন, ওনাকে আনতে ঘাটে লোক গেছে। বাহ, শুনুন, এই সংবাদটা আপনি মাকে এক্ষুনি দিন। হ্যাঁ, মা কিন্তু চিন্তা করছেন। অবশ্যই। আসুন 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 আসুন, আপনারা এইদিকে সমস্ত আয়োজন করা হয়েছে। ঈশ্বর, যে কারণে আমি তোমাকে ডেকে পাঠিয়েছিল, আমরা নাকি বিশেষজ্ঞ চেরাদ্দ করতে পারবো না তেনার জন্য, জাতের বাধা আছে, কিন্তু আমি চাই তেনার পরলৌকিক কাজকর্ম যেন খুব ভালোভাবে হয়, তাতেই তেনার আত্মার শান্তি হবে। আর তুমি তো নিজেই জানো ঈশ্বর, তিনি কেমনভাবে দান ধ্যান করতেন, তাই তেনার চেরাদ্দে কোনো অভাব থাকতে পারেনি। দেখুন পিসিমা, শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা হয়তো অনেক বিচার বিবেচনা করে এই শ্রাদ্ধকে নিষিদ্ধ করতে পারে আপনাদের জন্য, কিন্তু আপনি তো খুব ভালো করে জানেন আমি এসবে বিশ্বাসী নই। তাই আমি বলি, আপনার ঠিক যেমন ভাবে উচিত মনে হয় তেমন ভাবে আপনি বাবু মশাইয়ের শ্রাদ্ধ করবেন। জানো তো ঈশ্বর, আমার বড় জামাই হয়েছে বাউন সমাজ বাধা দিতে পারে। আচ্ছা ঈশ্বর, আজকের দিনে যদি কোনো গোল বাঁধে? গোলমাল তো নতুন কিছু নয় পিসিমা, ব্রাহ্মণ সমাজ তো চিরটা কাল ঠিক এইভাবেই শূদ্রদের বঞ্চিত করে এসেছে, আজও করছে। সমাজে এই ভেদাভেদ তৈরি করে তো আখেরে এদেরই লাভ। ঈশ্বর, আমি কিন্তু তোমার বর্ষাতেই এত বড় আয়োজন করেছি। ঈশ্বর, যদি কোনো গোল বাঁধে তুমি পাশে দাঁড়াবে তো বাবা? তুমি পাল্টা বিধান দিতে পারবে তো? পিসিমা, আমার কথা সবাই খুব একটা মানেন না, বিশেষ করে এই পণ্ডিত সমাজ। তারা আমাকে সৃষ্টি ছাড়া ভাবেন। এমনিতেই ভগবানে বিশ্বাসী নই আমি, তার থেকে মানব কল্যাণমূলক কার্যে আমার বিশ্বাস অনেক বেশি। তাই পণ্ডিত সমাজ আমাকে অধার্মিকও ভাবে। জানি না এর ফল কি হবে, কিন্তু আমি আমার মতো করে যুক্তি দেবার চেষ্টা করব। মা, আমার যাদব যে, তা তুমি এখানে কেন মানিক? তোমার মা কোথায়? ও ঈশ্বর, তুমি ওকে চেনো তো? আমার নাতি যাদব চন্দ্র, আমার মেজ কুকির বেটা। তুমি এবার ওকে তোমার শিষ্য বানিয়ে না। সে তো আমার সৌভাগ্য পিসিমা। তবে এর বাবা মা কি নিজেদের ছেলেকে আমার হাতে তুলে দিতে রাজি হবেন? তাহলে কিন্তু ছেলে অন্যরকম সৃষ্টি ছাড়া খেয়ালের তৈরি হবে, একেবারে আমার মতো। দেখেছো কান্ডি, এখানে এসে বসে আছে দুষ্টুটা। আমার সঙ্গে চল। না, আমি দিদমার কাছে থাকবো। আমার সঙ্গে আয় কইছি, আয়। আমি যদুকে ঈশ্বরের হাতে তুলে দিতে চাই। আমি চাই আমার যদু ঈশ্বরের কাছে পাঠ শিখুক। তা তো আমার পরম সৌভাগ্য হবে মা, আর এতে তেনারও কোনো আপত্তি থাকবে না। যাদব, পেন নাম করো। বাহ, বেশ খাসা প্রণাম করতে শিখেছো তো বাচ্চা। তোমায় আমি কি আশীর্বাদ করব বলো? আশীর্বাদ করলাম, মানুষের মতো মানুষ হও। সমাজ, ধর্ম, শাস্ত্র এই সব কিছুর ওপরে হলো মানুষ।
আর এই মানুষকে জন্ম দেয় যারা, সেই নারী জাতিকে শ্রদ্ধা করতে শিখো। পিসিমা, আমি এই ছেলেকে নিজের মতো করে তৈরি করব, যদি আপনি অনুমতি দেন। আপনাদের মতো মানুষের আশীর্বাদ থাকলে ও নিশ্চয়ই একদিন মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আচ্ছা মা, বর্চামাই দাদা খবর পাঠিয়েছেন গুরুদেবের নৌকো নাকি ঘাটে পড়েছে, তুমি নিচে যাবে তো? হ্যাঁ মা, আমি যাব। তুমি যাদবকে নিয়ে যাও, আমি ঈশ্বরকে নিয়ে আসছি, ওদেরকে কি কও। বাবা মথুর, আমি চাই তুমি আমার জামাই হিসাবে নয়, আমার পুত্র হিসাবে তুমি এ বাড়িতে থাকো। মথুর, ঠাকুরমশাই ডাকছেন, এবার তো শ্রাদ্ধে বসতে হবে। চৌধুরী মশাই, একটিবার মাকে ডাকা যায় কি? বিদ্যাসাগর মশাই এসছেন, মা ওনার সাথেই কথা বলছে, আমি তাও একবার দেখছি। তাহলে সে কথাই রইল পিসিমা, আমি এখন তাহলে বাইরের দিকে যাই, দেখি সেখানে কিছু প্রয়োজন কিনা। হ্যাঁ বাবা, তুমি দেখো যেন কোনো গোল না বাঁধে। বাঁধবে না, ব্রাহ্মণ সমাজকে সামাল দেবার ভার আজ আমার। আপনি এসব নিয়ে দুশ্চিন্তা করবেন না পিসিমা। শুনে বড় নিশ্চিন্তি হলো। মথুরবাবু, আজ একটু বেশি ধকল যাবে, আপনারা আপনাদের কাজটুকু করুন, বাকি দায়িত্ব না হয় আমি নিলাম। আচ্ছা প্যারি, মথুর এখন এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? টাউন মশাই ওকে ডাকেনি কাজ করার জন্য? আমি দাঁড়িয়ে রয়েছি মা আপনারই জন্য। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? মা, আমি জোর করে নিজের ইচ্ছেতে সকলের বিরুদ্ধে গিয়ে বাবা মশাইয়ের মুখাগ্নি করেছিল, তাতে সকলে অসন্তুষ্ট হয়েছিলেন। আপনিও আমাকে হয়তো ভুল বুঝেছিলেন, কিন্তু আমি সকলকে বোঝানোর চেষ্টা করেছি। সকলের কথা তো পরে আমার নিজের বাবা মশাইও বোঝেননি আমি কেন মুখাগ্নি করেছি। তাই আজ শ্রাদ্ধে বসার আগে আপনার একটা অনুমতি চাইছি। মা, আমার এই জলদান পিণ্ডদান আপনি মন থেকে মেনে নিতে পারছেন তো মা? মতুর, আমি জানি মতুর, মুখাগ্নি করা নিয়ে তোমার মনে অনেক খেদ আছে। হ্যাঁ, পেট্টমে আমিও একটু নড়ে বসেছিল, কিন্তু তারপর আমার মনে পড়ল তিনি তো বারবার কইতেন মথুর আমার বেটা, তার উপর আমি খুব ভরসা করি, খুব নির্ভর করি। তাই তুমি আজ যোগ্যী বেটার কাজ করছো। তুমি যদি তেনাকে জল দান করো তাহলে তিনি খুশি হবে। মতুর, আর দেরি করো নে বাবা, এবার যাও, কাজে বসতে হবে। আর
তোমার বাবা মশাইয়ের কাছে তুমি একটি বাচ্চা, তেনাকে বলো আমি তোমাকে পাঠিয়েছি, তিনি যেন কিছু মনে না করে। আর কয়েও তিনার বেটা আজ আমাদের বেটার কাজ করছে। নামও তো অসহ্যের মধ্যে বিনাম করতে নেই। আপনি তো জানেন মা, এই সমাজের ধর্মের বিধি নিষেধ এসব আমি মানি না। আমাকে শুধু একটিবার প্রণাম করতে দিন মা। আশীর্বাদ করুন মা, যেন বাবা মশাইয়ের ভরসার মানটুকু রাখতে পারি। আর অনুমতি দিন আমি পরলৌকিক কাজে বসি। তিনি ওপর থেকে তোমাকে আশীর্বাদ করছেন মতো। এবার তো কাজে বসতে হবে, যাও। বাবা প্যারি, বাবা মিষ্টি সব তৈরি তো? একটু বাদে কিন্তু অতিথিরা সব চলে আসবে। হ্যাঁ মা, আমি দেখছি। বাবু আসুন, আসুন, এই আসনে বসুন। গন্ধদ্বারা দুরাধর্ষং নিত্য পুষ্টাঙ্করী শ্রীং ঈশ্বরিং ভূতানং সর্বভূতানং তামিহ পভ্বয়ে শ্রিয়ং। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। বং এতস্যৈ শ্রাদ্ধানুকল্প ভোজ্যায় নমঃ। এতে গন্ধে পুষ্পে এ তস্যৈ নমঃ।
এক্সকিউজ মি, আমার সেজ জামাই মথুরা মোহন বিশ্বাস। আমার সব কর্মকাণ্ডের ডান হাত। এই কিন্তু পাকা খসড়া, মায়ের নামে সব দেওয়াই আছে। তবে উকিলবাবু বলছিলেন এমন কোনো লোক যেসব দেখাশোনা করবে, যদি আপনি মনোনীত করে যেতে পারতেন তাহলে ভালো হতো। বাবা মথুর, বলছিলাম আলাদা করে আবার কাউকে মনোনীত করে যাওয়ার কি প্রয়োজন? সকলে তো জানে তুমি দেখাশোনা কর। আশীর্বাদ করুন বাবা মশাই, যেন আপনার সম্মানটুকু রাখতে পারি। আমি এখনো মানতে পারি না আপনি নেই, কিন্তু মায়ের, আপনার মেয়েদের দেখাশোনার দায়িত্ব আমার বাবা মশাই। আপনি ওপর থেকে নিশ্চিন্ত হন, আমি সব ভার নিলুম।